নমস্কার, ডিএম স্টাডিতে আপনাকে স্বাগত। আজকের সেকেন্ড পার্ট হবে কম্পাউন্ড ইন্টারেস্টের। কম্পাউন্ড ইন্টারেস্টের কি কি প্রবলেম বেঁচে ছিল সেই প্রবলেমগুলোকে আমরা করার চেষ্টা করব, যাতে ওভারঅল কম্পাউন্ড ইন্টারেস্টটাকে কভার করা যায়। তার আগে যদি চ্যানেল কেউ সাবস্ক্রাইব করে না থাকো, চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটাকে বাজিয়ে দেবে, যাতে পরবর্তী যে নোটিফিকেশন সেটা তুমি তাড়াতাড়ি পেয়ে যাও। আমরা অ্যারিথমেটিকের ফুল কোর্স নিয়ে এসেছি, প্রায় 60% কমপ্লিট হয়ে গেছে। আমরা সিম্পল ইন্টারেস্ট পর্যন্ত করেছি, এরপরে সিআই, তারপরে টাইম অ্যান্ড ডিস্টেন্স, এভারেজ, বোট অ্যান্ড স্টিম, পাইপ সিস্টেম, আর কিছু চ্যাপ্টার করলে কমপ্লিট হবে। তো আমরা শুরু করছি। কোশ্চেন নাম্বার 18, এ সাম অফ রুপিস কত 3000 to rupees 6000 in 2 years at compound interest, the interest for 4 year is। 3000 টাকা 2 বছরে 6000 টাকা হয়, জটিল সুদে ওই টাকার 4 বছরের সুদ কত হবে? খুব সোজা, আমাদের কোনো ফর্মুলা ইউজ করারই দরকার নেই। দেখো 3000 টাকা 2 বছরে কত হয়েছে? 6000 টাকা। এবার এই 6000 টাকাকে যদি আরো 2 বছর, কারণ 4 বছরে বের করতে বলেছে, আরো 2 বছর যদি দিয়ে দিই, তাহলে এটা ডাবল হয়ে যাবে না? এই 3000 থেকে 6000 হয়েছিল, তাহলে 6000 থেকে 12000 হয়ে যাবে, তাই না? 12000 হয়ে যাচ্ছে কত বছরে? 4 বছরে, তাই না? 4 বছরে হয়ে যাচ্ছে 12000 3000 থেকে, তাহলে সুদ কত হচ্ছে? সিআই হচ্ছে 9000। এবার যদি তোমার বের করতে বলে, তাহলে পার্সেন্টেজ কত? পার্সেন্টেজও তুমি বের করতে পারবে, ঠিক আছে? সেইভাবে এই যে 12000 হয়ে গেছে 4 বছরে, তুমি এটাকে 3000 1 প্লাস আর বাই 100 করে টু দি পাওয়ার 4 ধরে এরকম ভাবে বেরিয়ে আসবে, ঠিক আছে? কিন্তু এটা আমাকে বের করতে বলেছিল শুধু কম্পাউন্ড ইন্টারেস্টটা বের করতে বলেছে, মানে 9000 টাকা বেরিয়ে গেল, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 18। কোশ্চেন নাম্বার 19 বলছে এ সাম অফ মানি বিকামস 8 টাইমস কত বছরে? 3 ইয়ার্সে, ইফ দ্য রেট ইজ কম্পাউন্ডেড অ্যানুয়ালি। কিছু টাকা চক্রবৃদ্ধি সুদে 3 বছরে 8 গুণ হয়। কি বলছে? হাউ মাচ টাইম উইল দ্য সেম অ্যামাউন্ট, ওই একই টাকা, ঠিক আছে, কত সময়ে অ্যাট দ্য সেম কম্পাউন্ড রেট, সেম একই হারে রেট বিকাম 16 টাইম হয়ে যাবে। ওই একই হারে একই অ্যামাউন্ট কত সময়ে, মানে কি বলছে? ধরো এক্স টাকা 3 বছরে 8x হয়ে যাচ্ছে। এবার এই 8x কে যদি আরো 3 বার দিয়ে দাও, তাহলে তো এখানে 64 হয়ে যাবে। কিন্তু আমাদের তো সেটা চাইনি, তাই না? আমাদের নিশ্চয়ই সেটা চাইনি। তাহলে আমাদের কি বের করতে হবে? আমাকে এটা ভেঙে একবার দেখতে হবে যে ঘটনাটা কি ঘটছে। আমাকে যদি তুমি এমনিতে নর্মালি তুমি দেখো, আমি অ্যাকচুয়ালি নর্মালি দেখাই যে এক্স থেকে 8x কিভাবে হতে পারে। 3 বছরে হয়েছে না, এক্স থেকে 1 বছরে হয়েছে, মানে 2 বছরে, 1 বছরে হয়েছে 2x, আর 1 বছরে হয়েছে 4x, আর 1 বছরে হয়েছে 8x। মানে 1 বছর পর পর দ্বিগুণ হচ্ছে, তবে কি 8x হয়েছে। তার মানে কি এই 8xটা আর 1 বছর হলেই 16x হয়ে যাবে, তাই না? হিসাব মতো তাহলে এই 3টে ইয়ার আর 1 ইয়ার, তার মানে 4 ইয়ারে আমাদের অ্যান্সার বেরিয়ে আসছে। তুমি পার্ট পার্ট ভেঙে নিচ্ছ, আর কিছু না। এইভাবে পরীক্ষায় গেলে এইরকম ভাবে ভাববে, কিন্তু যদি না ভাবো, তুমি যদি প্রসেসে করতে চাও, দেখো আমরা যে ফর্মুলা জানি, 8x সমান কি হবে? x 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 3, x কেটে গেল, এখানে 2 টু দি পাওয়ার 3, 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 3, তার মানে কত হবে? দেখো 1 প্লাস আর বাই 100, সেটা সমান 2 হয়ে গেল, আর সমান 100% হয়ে গেল, ঠিক আছে? এইবার 100% তুমি 16 টাইম করতে চাইছো, তাই না? তাহলে 16 টাইম x 1 প্লাস 100 বাই 100, এটা টু দি পাওয়ার কত হবে?
এটা টু দি পাওয়ার হবে n, আমি জানি না। তাহলে এখানে 16 দেখো, তার মানে এখানে লিখতে পারি টু টু দি পাওয়ার 4, আর এখানেও 100 কেটে 1, মানে টু টু দি পাওয়ার n, এক্স কেটে গেল। তার মানে এই বেসটা যেহেতু সমান হয়ে গেছে তাই উপরেরটাও সমান হবে, তাহলে এই n সমান হয়ে গেল 4। ঠিক আছে, দুভাবেই তুমি করতে পারো। তুমি অ্যাকচুয়ালি শিখে গেলে তুমি উপরেরটা ধরেই করবে কেন ঘটনাটা ঘটলো। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 20 বলছে in the amount of 2.25 times of the sum after 2 years at compounded annually, the rate of interest per annum is। কিছু টাকা চক্রবৃদ্ধি সুদে 2 বছরে 2.25 গুণ হয়। ধরো x টাকা 2.25 গুণ হয়, তাই না? তার মানে অ্যামাউন্ট কত হচ্ছে 2.25 গুণ x টাকা। আমি ফর্মুলা ফেলে দিচ্ছি, এই যে ফর্মুলা ছিল না, a is equal to প্রিন্সিপাল ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n, আমি এটাই ফেলে দিচ্ছি। তাহলে 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার, এখানে 2 বছরে বলেছে, কেটে দাও, এখানে তুলে দাও। দেখো এখানে লিখছি 15/10 এর হোল স্কোয়ার, তাহলে 1 প্লাস r বাই 100 স্কোয়ার, মানে এখানে হয়ে গেল 1 প্লাস r বাই 100, এটা ইজ ইকুয়াল টু 15/10, মানে r বাই 100 এটা ইজ ইকুয়াল টু 5/10, মানে 2, মানে 2 দিয়ে 50, মানে r সমান হলো 50%। 50% হারে সুদের হার নির্ণয় করতে বলেছে, এটা হলো 50%। ঠিক আছে, হয়ে গেল। কোশ্চেন নাম্বার 21 if the amount is 3.38 times the sum after 3 years at compound interest compounded annually, then the rate of interest per annum is। বলছে কিছু টাকা চক্রবৃদ্ধি সুদে বার্ষিক হারে 3 বছরে 3.38 গুণ হয়ে যায়, তবে বার্ষিক সুদের হার কত? এইটাকে আমি কি করছি, পূর্ণ থেকে ভগ্নাংশ করে দিচ্ছি। 3 × 24, 24 আর 3 27/8, তাই না? এত গুণ হয়ে যায়, মানে আমি ধরে নিচ্ছি একটা অ্যামাউন্ট হলো x, সেটা কত বছর পরে হচ্ছে, 3 বছর পরে হচ্ছে এই 27/8x, এত গুণ হয়ে যাচ্ছে। 1 প্লাস r বাই 100 কত বছরে, 3 বছরে, কেটে দাও, এটা লেখা যায় দেখো 3/2 এর কিউব, তাই না? 1 প্লাস r বাই 100 কিউব, কিউব যদি সেম হয়ে যায় তার মানে নিশ্চয়ই এটা হয়ে যাবে 3/2, তার মানে r বাই 100 সমান এখানে চলে যাবে, দেখো 1/2 পড়ে রইল, এটাও হয়ে গেল 50%, তাই না? এটাও দাঁড়িয়ে গেল 50%। 21 বার্ষিক সুদের হার পেয়ে গেলাম। দেখি কোশ্চেন নাম্বার 22, এটার বেঙ্গলিটা নেই। the sum of 2 year gives a compound interest of কত 3225 at 15% rate, then the sum is। কি বলছে, 2 বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট 3225 টাকা দিয়েছে 15% হারে, তাহলে বলছে কত হবে, সামটা কত হবে। আচ্ছা 15% মানে জানি আমি, এই 3225 কে করা খুব মুশকিল আছে, আমি করে নিচ্ছি। 15% মানে হলো 5 দিয়ে উপরে 3 নিচে 20, আমি প্রিন্সিপাল ধরে নিলাম 400, কোনো সমস্যা নেই। তাহলে 2:1, এই 400-র উপরে তুমি 3/20 বসাও, কত হয় 20, 60, এই 60-এর উপরে 3/20 বসাও, 3 মানে 9, মানে 120, আর এদিকে 9 মানে 129, এই 129 সমান দেওয়া আছে 3225, তাহলে 1 সমান কত 3225/129, কেটে দাও, 2 দিয়ে যদি হয়ে যায় 258 চলে গেল, 258 থেকে এটা হলো 42 পড়ে রইল, আর এখানে 22, তাই তো 22 হলো মানে 6 আর 4 64, মানে 645, 600 মানে তাহলে কত হবে, 5 দিয়ে করে দাও, 5 × 60 আর 5 × 45, ঠিক আছে? তাহলে 25 হয়ে গেল, 1 সমান 25 হয়ে গেল। আমাকে কত বের করতে হবে, সাম বের করতে হবে 400, তাহলে 400 সমান কত হবে
400 ইন্টু 25 কত হয়ে গেল? 4 25 100 আর দুটো শূন্য, মানে 10,000 টাকা হয়ে গেল। ঠিক আছে, 15% রেটে বের করে ফেলবে। এই প্রসেসে শিখে রাখবে। এমনি অন্য প্রসেসে তুমি জানো, মানছি জানো, কিন্তু এটা 4 ইয়ার 3 ইয়ারের জন্য যে কোনো পার্সেন্টেজ দিলেই সুবিধা হবে। কোশ্চেন নাম্বার 23 বলছে 3 বছরে 3,000 টাকা, বলছে ইন 3 ইয়ার্স, বলছে রুপিস 3,000 অ্যামাউন্ট টু, বলেছে 3900 মানে 3993 at x% CI compounded annually, then the value of x is। কি বলছে? 3 বছরে 3,000 টাকা 3993 টাকা হয় বার্ষিক x% জটিল সুদে, x এর মান নির্ণয় করো। এবার x না জানলে আমি কি করে ফেলবো, কি করে, তাই না? তার জন্য আমি কি করছি, সাপোজ আমি এটা করার জন্য একই রুলসে যাব। ধরো x% মানে কি, x/100, আমি p ধরে নিচ্ছি এই তিনটে 100 গুণফল, মানে মোট 6টা জিরো। আমি ধরে নিলাম 6টা জিরো মানে 10 লাখ ধরে নিলাম সাপোজ। তাহলে ধরে নিয়ে আমি কি করছি দেখো, 3:3:1। এই প্রসেসটা ছাড়াও তুমি করতে পারো। দেখো আমরা এই প্রসেসটা ছাড়াই করে দিচ্ছি, এই প্রসেসটা ছাড়া আরো সোজা হবে। 3 বছরে 3,000 টাকা এত টাকা হয়, তাহলে বার্ষিক x% জটিল সুদে x এর ভ্যালু নির্ণয় করো। কি বলছে? তাহলে বলে আমি কি করব, দেখো 3,993 টাকা হয়েছে কত, 3 বছরে 3,000 টাকার উপরে। কত পার্সেন্ট ইন্টারেস্টে? x%। কত বছরে? 3 বছরে। তাহলে এখানে দেখো 3 দিয়ে 1000 করে দাও, 3 দিয়ে 13 আর 31, হ্যাঁ। তাহলে 1 প্লাস x/100⁻3 এটা সমান দেখো 11/10 এর কিউব হয়ে যায়। তাহলে 1 প্লাস x/100 এটা সমান কি হবে, 11/10। x/100 সমান 1/10, x সমান 10% হয়ে গেল। ঠিক আছে, আমরা করে ফেললাম। কোশ্চেন নাম্বার 23। কোশ্চেন নাম্বার 24 কি বলছে, দ্য CI অন সিম্পল অন রুপিস 30,000 at 7% per annum for n year is rupees 4347, the value of n is। বলছে বার্ষিক 7% সুদে 30,000 টাকার n বছরের সুদ 4347 টাকা, তাহলে n এর মান কত হবে? এবার এইভাবে তো আমরা বের করতে পারবো না, আমরা একবার দেখছি অ্যাপ্রক্সিমেটলি আমরা কিভাবে সলভ করতে পারি। ধরো আমি 30,000 এর উপরে বলছি 1 বছরের যদি আমি 7% করে বসাই, তাহলে 1 বছরে তো সিম্পল ইন্টারেস্ট হয়, তাই না? তাহলে সিম্পল ইন্টারেস্ট হলে দেখো আমরা পেয়ে যাই যে 30,000 এর উপরে 7/100 করে দিলাম, মানে দেখো 2100 টাকা পেয়ে যাই, তাই না? এইবার 2100 টাকা, এই 3,000 টাকা যখন সেকেন্ড ইয়ারের জন্য থাকবে তখনও নিশ্চয়ই সিম্পল ইন্টারেস্ট হিসাবে 2100 টাকাই পাবো, তাই না? কিন্তু তার সাথে আমি কি পাবো, এই 2100 টাকার একটা কম্পাউন্ড ইন্টারেস্ট পাবো। তুমি এই দুটো জিনিস দেখেই তুমি বলে দিতে পারো কত হবে। দেখো দুটোতে সিম্পল ইন্টারেস্টই আসছে হলো 4200 টাকা। ওকে, তাহলে 4200 টাকা আসছে, যখন 3 বছর করতে যাবে তাহলে নিশ্চয়ই 6300 আসবে শুধু সিম্পল ইন্টারেস্ট। কম্পাউন্ড তো ওর থেকে বেশি হবেই, তার মানে অ্যান্সার মাস্ট বি 2। 3-এ তো যাবেই না কখন, কিন্তু আমরা এক্সাক্ট ভ্যালু পেয়ে যাব। দেখো 2100-র উপরে আবার সিম্পল ইন্টারেস্ট বসাও, কত হবে 7/100, 7 7 দুগুণে 14, 147, মানে এই 4200 হয়ে গেল আর 147। দেখো 47, 3, 4। ঠিক আছে, তুমি এইভাবে তুমি বের করতে পারো। এবার এন ইয়ার জানি না কতবার কি করব, সেটা হয় না অ্যাকচুয়ালি করা। ঠিক আছে, তো এর জন্য এইভাবে প্রসেসটা করতে হয়। দেখে নাও একবার, 30,000 টাকায় 7% করলাম 2100,
আবার সিমিলারলি সেকেন্ড বছরের জন্য তো 7% করে পাবো, 2100। আগের 2100টার জন্য ইন্টারেস্ট পেয়ে গেলাম 147 টাকা। তাহলে মিলিয়ে দিলাম, আমরা পেয়ে গেলাম 2 বছরেই। ঠিক আছে, তাহলে কোশ্চেন নাম্বার 24 হয়ে গেল। কোশ্চেন নাম্বার 25, the compound interest on certain sum of money for rupees 2 years at 5% বলছে ইন রুপিস 328, হ্যাঁ, দেন দ্য সাম ইজ, বলছে কিছু টাকার 2 বছরের 5% হারে চক্রবৃদ্ধি সুদ 328 টাকা। তাহলে টাকার পরিমাণ নির্ণয় করো। ওকে, টাকার পরিমাণ দেখো, চক্রবৃদ্ধি সুদ যদি দেয় তাহলে তুমি এই যে অ্যামাউন্টের যে ফর্মুলা আছে না, এখানে বসালে তোমার বিশাল হ্যাপা, কারণ এখানে অ্যামাউন্ট জানো আর প্রিন্সিপাল তোমাকে বসাতে হবে, সুদ কোথা থেকে তুমি ধার করবে, তাই না? তার জন্য এই রুলসটাকে, যে রেশিও মেথড আছে, রেশিও মেথড ইউজ করে দেবে। তাহলে 5% মানে কত? 1/20। আচ্ছা, প্রিন্সিপাল ধরে নাও 400, কারণ 20 × 20 ধরে নিলাম। যদি 3 বছর হতো তাহলে আরো 20 হতো, 8000 হয়ে যেত। তাহলে 400-র উপরে প্রথমে 1/20 চাপো, তাহলে 20, এই 20-র উপরে আবার 1/20, 40, আর এখানে 1, 41 হয়ে গেল, তাই না? তাহলে এই 41 সমান নিশ্চয়ই সুদটাই 328 হচ্ছে। তাহলে 1 সমান কত? 328/41। দেখো 7 দিয়ে 8 দিয়ে কেটে দেখো, 8 দিয়ে কেটে যাচ্ছে, 4 8 32, 320, আর 8 8 8। তাহলে 8 সমান এটা যদি হয় তাহলে 400 সমান কত হবে? 4 8 32, 3200 টাকা হয়ে গেল, তাই না? 3200 টাকা 2 বছরে 5% হারে চক্রবৃদ্ধি সুদ 328 টাকা হয়। ওকে, কোশ্চেন নাম্বার 26, the difference between compound interest and simple interest for 3 years is rupees 992. If rate of interest is 10%, find the principal. Very important question. Okay, 3 বছরের চক্রবৃদ্ধি সুদ সরল সুদের পার্থক্য 992 টাকা। তাহলে যদি সুদের হার 10% হয় তাহলে আসল কত? আমরা কি জানি 3 বছরের জন্য 3:3:1। তার মানে কি হয় দেখো, 10% মানে কি 1/10। আচ্ছা, আমি প্রিন্সিপালটা ধরে নিই 10 × 10 × 10, 3 বছর আছে বলে, মানে 1000। এবার 1000-এর উপরে চাপিয়ে দিলাম 1/10, মানে 100। 100-র উপরে চাপিয়ে দিলাম 1/10, মানে 10। 10-এর উপরে চাপিয়ে দিলাম 1/10, মানে 1। এদিকে 300, এদিকে 30, এদিকে 1, মানে 331, তাই না? তাহলে এই 331টা দেখো, একবার আমি বলে দিই, যদি এটা হলো টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট 331। আমি রেশিও পড়ানোর সময় ফার্স্ট ভিডিওতে বলেছিলাম এই ফার্স্টের যে পোর্শনটা থাকে সেটাকে বলা হয় ডাইরেক্ট সিম্পল ইন্টারেস্ট, তাই না? এই যে ডাইরেক্ট ফার্স্টেরটা আসলো এটাকে বলা হয় সিম্পল ইন্টারেস্ট, আর টোটালটা কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট 331, সিম্পল ইন্টারেস্ট কত? 300, তাই না? কি বলেছে? চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 992, মানে এই যে 31 টাকা, 31 টাকা সমানিত 992। তাহলে 1 সমান কত হবে? 3 × 9, 93, 622, 1 সমান 32। তাহলে কত আমার জানতে হবে? আসল, আসল কত? 1000 ছিল। তাহলে 1000 সমান কত হবে? 32-এর পরে 3টে শূন্য, মানে 32,000 টাকা। ভালো করে দেখে নাও, সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের পার্থক্য যদি করতে বলে, এই 3 আর 1 যে আছে না, এই 3 আর 1 এই দুটো, এই পোর্শনটুকু নিলেই হবে, কারণ ওপাশেরটুকু সিম্পল ইন্টারেস্ট। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন চলো, কোশ্চেন নাম্বার 27, find the difference between compound interest and simple interest on rupees 32,000 at 10% per annum for 4 year. 4 বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের পার্থক্য নির্ণয় করো। এই টাইপের কোশ্চেন করা খুবই সোজা। দেখো 10% মানে 1/10। ওকে, 10% মানে এবার 32,000 আছে, তোমার আর 1000 ধরার দরকার নেই, 3টে শূন্য পেয়ে যাচ্ছ, কোনো সমস্যা নেই। 3টে না 4টে শূন্য দরকার হয়, তুমি অটোমেটিক হয়ে যাবে।
4:6:4:1। এই তো 4 বছরের নিয়ম। চারটে যে রেশিও ছিল সেই রেশিওর মধ্যে একটা। তাহলে এই 32,000-এর উপরে 1/10 চাপাও, 3200। এই 3200-র উপরে 1/10 চাপাও, 320। 320-র উপরে 1/10 চাপাও, 32। 32-এর উপরে 1/10 চাপাও, মানে 3.2 করে দাও। এইবার যদি বলে চক্রবৃদ্ধি সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য, তার মানে শুধু আমার এইটুকু করলেই হয়ে যাবে। এখানে দেখো কত হয়, 6 0 0, 6 দুগুণে 12, 2, 3 6 18, 19। এটা কি হচ্ছে, 4 দুগুণে 8, 3 4 12, আর এখানে 3.2 পার্থক্য বলেছে। আর এখানে তুমি করতে পারো 4 দুগুণে 8 আর 3 4 12, 0 0। কিন্তু আমাদের এইটুকুটা দরকার, কারণ পার্থক্য বলেছে না, তাই বসিয়ে দেবে 1920, 128, 3.2, 0.2, 1, 2 আর 2 4 1 5, 9 আর 1 10, 0, আর এদিকে 2, 2051.2, 2051.20 তুমি বলতে পারো, তাই না? তো এই হয়ে গেল আমাদের 4 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য। আচ্ছা, বলছে এ ম্যান ইনভেস্টেড এ সাম অফ মানি অ্যাট সিআই, ইট অ্যামাউন্টেড টু, বলছে 2420 ইন 2 ইয়ার্স অ্যান্ড 2662 বলছে 3 বছরে। ফাইন্ড দ্য সাম, বলছে এক ব্যক্তি কিছু টাকা চক্রবৃদ্ধি সুদে 2 বছরের 2420 টাকা এবং 3 বছরের 2662 টাকা হয়, ওই ব্যক্তির আসল টাকা কত? তাহলে 2 বছরে কি বলছে, আমরা এখানে অ্যাকচুয়ালি রেট জানি না যে আমাদের কত, এটা কত হচ্ছে, তাই না? তাহলে আমরা অ্যাকচুয়ালি ধরো যে আসল টাকাটা সেটা ধরলাম আমরা এক্স, মূলধন। তাহলে কি হলো, 2420 এটা সমান কি হয়, এক্স ইন্টু 1 প্লাস আর বাই 100, এটা টু দি পাওয়ার কত, 2। আবার 2662 এটা হয়ে যায়, এটাও এক্স এর উপরেই, 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 3, তাই না? এই ঘটনা ঘটছে। তাহলে আমি এটাকে যদি 1 ধরি, এটাকে যদি 2 ধরি, তাহলে দেখো এই 2 ভাগ 1 যদি করে দিই, তাহলে কি হয়, 2662 বাই 2420 ইন্টু এক্স এক্স কেটে গেল, 1 প্লাস আর বাই 100 শুধু পড়ে রইল, তাই না? এবার এটাকে তুমি 2420 প্লাস সামথিং করে রাখো। দেখো 2662 থেকে, মানে আমি বলতে চাইছি এই আর বাই 100 রইল, তো এই পাশে ফেলে দাও, 2662 বাই 2420 মাইনাস 1 করে দাও, 2420 রইল, 2662 মাইনাস 2420 কত হয়, আর বাই 100 সমান, ওপরেরটা চলে গেল 2, তারপরেরটা 2 আছে কত হলো 4 হয়ে গেল, আর 24 আছে 26, 242 বাই 242, 0, 242 1 0 হয়ে গেল, 10 দিয়ে 10 10 0 কেটে গেল, আর সমান 10% হয়ে গেল। ওকে, ক্যালকুলেশন একটু বড় হলেও ক্যালকুলেশনটা ইজি আছে, আহামরি তেমন কিছু নয়, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 29, an amount of money at compound interest grow up its 3840 in 4 years and up to বলছে 3936 in 5 years, find the rate of interest। কি বলছে, কিছু টাকা চক্রবৃদ্ধি সুদে 4 বছরে 3840 টাকা এবং 5 বছরে 3936 টাকা হয়, সুদের হার নির্ণয় করো। সুদের হার ধরলাম R%, জানি না 4 বছর 5 বছর দিয়ে রেখেছে, আমি ধরে নিলাম প্রিন্সিপাল এক্স। তাহলে 4 বছরের জন্য কি হয়, ধরো 3840 ইন্টু এক্স ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 4। আবার সিমিলার ভাবে 3936 সমান এক্স ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 5।
এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। আমি কি করেছি 2/1 করে দিচ্ছি ভাগ, তাহলে কি হচ্ছে 3936 বাই 3840, এই এক্সটা কেটেই যাবে, আর উপরে 5 আছে 4 আছে, একটা কেটে যাবে, তাই না? কেটে একটাই পড়ে থাকবে, তাহলে একবার করে দিচ্ছি। হ্যাঁ, r/100 এটা 5, আর 1 প্লাস r/100 এটা টু দি পাওয়ার 4। এই 4 থেকে এখানে 4 কেটে এখানে 1 এক্সট্রা রয়ে গেল। হ্যাঁ, ও যখন উপরে উঠে যাবে 5 - 4 হয়ে যাবে, তখন 1 প্লাস r/100। তাহলে r/100 মানে কি হবে, ওপাশে চলে যাবে, লসাগু হয়ে যাবে 3936 3840 মাইনাস 1। এখানে তুমি লসাগু করে দেখো, এখানে 6 হবে, এখানে 9 হবে, 38 96 রইলো, আর কিছু দরকার নেই, আর 3840 মানে r/100। এখানে 0 কাটলাম। আচ্ছা, এখানে 0 কাটলে পরে 12 দিয়ে 8 বারং 96, 12 দিয়ে 3 বারং 36, 2 24, 12 দুগুণে 24, 4 8 32। ঠিক আছে, নিচে 4 রয়েছে। হ্যাঁ, তাহলে উপরে নিচে 2 কাটলাম, এটা 5 হয়ে গেল। আর সমান কত, 5/2, মানে হলো 2.5%। অ্যান্সার হয়ে গেল 29 কি বলছে 2.5%। ঠিক আছে, এই ক্যালকুলেশনটাই ইম্পর্টেন্ট, পর পর বসিয়ে দেবে 2/1। ওকে, কেউ না বুঝতে পারলে তুমি এখানে কি হচ্ছে ঘটনা খাতায় লিখে তুমি এখানে ইমেল করতে পারো, dmclasses96@gmail.com। ওকে, এটা তুমি ইউজ করতে পারো।